একটু পরে বেরিয়ে যাবো সন্ধ্যে 6টা নাগাদ। তো এই একে আমি একটু মিস করবো সারাদিন আমার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শঙ্করদীপের রাখি। তো আজকে আমি রাখি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে শনিবারের সকাল এখন। তোমার দিন আমার বাবা এসছে আগের দিনে আমাকে নিয়ে যেতে। তো আজকে রাতের আমাদের ট্রেন হাওড়া থেকে। তো আজকে সকালটা একটু ট্রেন দিয়ে শুরু করছি। শঙ্করদীপ মানে অলরেডি খাওয়া হয়েছে, পেটে পরোটা তরকারি, কেক টেক খাওয়া হয়েছে কালকে। তো ধোকলা খেলাম, ওগুলো তোমার সঙ্গে শেয়ার করতে পারি। বাজারে গিয়েছিল কেক ক্যামেরা করে দেবো, ওগুলো শেয়ার করতে পারিনি। তো এখন আবার শঙ্করদীপ দিয়ে আমি একটা নান খাচ্ছি তরকারি দিয়ে, শঙ্করদীপ এখন খাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া, ওদিকে রান্না বান্না আমাদের হচ্ছে, মোটামুটি শুরু হয়েছে। তো চলো খাওয়া দাওয়া পরে আবার দেখা করছি। তো দেখো তোমাদের সাথে দেখা হয়েছিল সেই সকালে, তারপর আমি খেয়ে দিয়ে শঙ্করদীপ তো পরোটা তারপর লুচি ফুচি আনছো, সেগুলো খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। 12টার থেকে ঘুমিয়েছি, আমি উঠেছি ঘুম থেকে 2:30টার দিকে, মানে এত ঘুম পেয়েছিল। তো ঘুম থেকে উঠে এই এখন স্নান টান করে এলাম, এখন খাওয়া দাওয়া হবে। তো তোমাদের সঙ্গে তো বার্থডে ব্লগ শেয়ার করবো, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দিয়ে যাইবো আমাকে জন্মদিনে কি গিফট দিয়েছে বলুন, চলো তোমার সঙ্গে শেয়ার করি। তো দিয়ে যাইবো আমাকে একটা, এটা কি অ্যালেন সোলি থেকে এই একটা কুর্তি দিয়েছে, যেটা আমি ভিডিও কলে পছন্দ করে, জানিবো আমাকে ভিডিও কল করেছিল। তো ভিডিও কলে বলেছে তোমার কোনটা পছন্দ দেখো। তো এটা এই ড্রেসটা জানিবোর পছন্দ ছিল আর আমারও পছন্দ, এটা আমি নিয়েছি। আচ্ছা এটা আমি নিয়েছি সে করে, এটা দিয়ে জানিবো দিয়েছে। আর আরেকটা সব থেকে বড় গিফট যেটা আমি বার্থডেতে পেয়েছি, মানে একজনে এত পাকা পাকা বুড়ো বুড়ো কথা, যেটা সব থেকে বড় গিফট পেয়েছি সেটা হচ্ছে এটা। এই একটা কেক 5 টাকা দামে, হতে পারে এটা 5 টাকা দাম, কিন্তু এটা আমার কাছে অনেক অনেক প্রায়োরিটি। কারণ এই যে আয়ুষ কালকে ওদের স্কুলে 15ই আগস্ট অনুষ্ঠান ছিল, আর 16ই আগস্ট আমার জন্মদিন। তো ওদের স্কুলে 15ই আগস্ট উপলক্ষে ওকে আর মানে সবাইকে, সব বাচ্চাদেরকে একটা জেমস, তারপর একটা অরিও বিস্কিট আর একটা এই কেক দিয়েছিল। আর কি দুটো বেলুন দিয়েছিল, আর 1 টাকার চকলেট, আর 1 টাকার চকলেট দিয়েছিল। তো কালকে স্কুল থেকে এসে আমাকে বলছে যে মামি আমার কাছে তো টাকা নেই যে আমি তোমাকে কিছু দেবো, বাবা তোমাকে তো জামাটা দিয়েছে, তো আমি আমার গিফট থেকে তোমাকে এই কেকটা দিচ্ছি, তোমার বার্থডে গিফট হচ্ছে এটাই আমার তরফ থেকে, আমার কাছে তো টাকা নেই তোমাকে কিছু দেবো, তো আমার গিফট থেকে তোমাকে একটা গিফট দিচ্ছে। সেই কারণে এটা আমার কাছে অনেক 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 বেশি স্পেশাল। আর এটা না আমি টয়লেটে ঢোকাতে ভুলে গিয়েছিলাম, বাইরেই ছিল, ও এসে সঙ্গে সঙ্গে এটা আমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছে যে তুমি এটা নিয়ে তুমি এটা গিয়ে খাবে। তো এটা আমার কাছে অনেক অনেক স্পেশাল। এটা আমি দাও, তুমি এদিকে আসো। তো আমি একটু পরে বেরিয়ে যাবো সন্ধ্যে 6টা নাগাদ। তো এই একে আমি খুব মিস করবো। সারাদিন আমরা অনেক মানে ঝগড়া মারামারি খুনসুটি কি করি বাপরে। তো দেখো আমি এখন রান্নাঘরে এলাম, আজকে আমাদের বাড়িতে দুপুরবেলা কি কি রান্না হয়েছে সেটা দেখানোর জন্য। আর আমাকে ক্যামেরা করে দিচ্ছে আয়ুষ, কারণ শঙ্করদীপ স্নানে গেছে। প্রথমে হয়েছে এই যে পটল ভাজা, এটা বাটা মাছ ভাজা, জুম করে দেখাচ্ছে কাছ থেকে, এখানে ইলিশ মাছ ভাজা। আচ্ছা আমি দেখাচ্ছি দাও। তারপর হচ্ছে আচ্ছা এখানে হয়েছে বাঁধাকপি, দেখিয়ে দাও। অত কাছে দেখাতে হবে না, দূর থেকে অত কাছে না, দূরেই যাও, তুমি দূরেই যাও ওখান থেকে দেখো, আমি কাছে আনছি তুমি ওখানে। এখানে হয়েছে এই যে সুন্দর করে পাতলা করে মসুরির ডাল। আচ্ছা এখন হচ্ছে খাবারটা বাড়া হবে। আর এখানে হয়েছে এই যে দাঁড়া আমি দেখাচ্ছি, এখানে হয়েছে সুন্দর বেশ লাল লাল করে মুরগির মাংস, ওকে মাটন হয়েছিল তাই আজকে চিকেন, এখানে হচ্ছে আলু ভাজা। আর আপনারা তো অনেকেই জানেন যে এখন ওয়েস্ট বেঙ্গল অনেক জায়গাতেই বন্ধ চলছে। তো আজকে এখানেও আজকে গোটা ওয়েস্ট বেঙ্গলে সকাল 6টা থেকে কাল 6টা পর্যন্ত বন্ধ। সেই কারণে এখানে বাজারঘাট সমস্ত বন্ধ, থেকে কোনো ভালো মাছ পায়নি। তো এই ছোটো সাইজে ইলিশ মাছ পেয়েছে, এই ইলিশ মাছের সর্ষে দিয়ে ঝাল করেছে। আচ্ছা আর এখানে আমার সবথেকে প্রিয় এটা হচ্ছে এই বড় বড় সাইজের গলদা চিংড়ির ঝাল, একটা তুলে দেখাই, এটা তো আমার ভীষণ ফেভারিট। এই যে এটা তো ব্যাস এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো চলো খাওয়ার সময় আবার পরে দেখা করছি। খাবার দিয়ে এসছি, এখন বাবাকে মিষ্টি দিচ্ছি। বাবা অত মিষ্টি ভালোবাসে না। আচ্ছা এটা দিই আর একটা দিই সুগার ফ্রি, বাবা যেহেতু সুগার ফ্রিটা বেশি খায়, সুগার ফ্রি দিচ্ছি। আচ্ছা এরপর দেবো হচ্ছে দই,
আর আমি অত কিছু ভালো করে পারি না বলে মামনি আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে কোথায় কি দেবো, কারণ অত গুছিয়ে দিতে পারি না আমি। আর এখন দিচ্ছে এই যে দই, আর আমাদের ফ্রিজে এখন পুরো লোড, কিছু রাখা, একটা জল রাখারও জায়গা নেই, পুরো দই মিষ্টিতে লোড এখন। আচ্ছা রাখি যাচ্ছি। হ্যাঁ আমি যাচ্ছি। তো ব্যাস এই যে দই, এই যে সমস্ত কিছু রেডি করে নিয়ে এসেছি। দই চিকেন, দই মিষ্টি। আচ্ছা এই বাবা যদি বাবা এখানে অত অর্ধেক হবে না, বাবা এসছে তো বাবা খাক। এই যে আমি আজকে খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। তো এইখানে সবাই এই যে এখন খেতে বসেছে, শঙ্খদীপ, বাবা, আয়ুষী। ঝোল খাসনি শোনো? এখন প্রায় 3টে মতো বাজে, তারপর আমি বসবো। দাদা শ্মশানে আরে লেবু ডক খায় না, দেবো তাহলে দিয়ে দাও। লেবু কাশছে আর ঝোল খাসনি ওর গোটা গায়ে পড়ছে খাক না উঠে পড়ো তো, তাহলে এখন পড়ে আছে কাটাকুটা। প্রচুর ওইগুলো খাবেই। তো এখন ঘড়িতে প্রায় 6:30 মতো বাজে, এখন আমরা রেডি হব। তো এই যে, তো এটা হচ্ছে আমার হ্যান্ডব্যাগ, এটা হচ্ছে আমার হ্যান্ডব্যাগ, যেটা হাতেই থাকবে। তো আমি হ্যান্ডব্যাগটা গুছিয়ে নিচ্ছি, সবার আগে নিচ্ছি আমার ওষুধের প্যাকেটটা, কারণ ওষুধের সবসময় হ্যান্ডব্যাগে রাখার চেষ্টা করি। তারপর হচ্ছে আর ওই লাগেজগুলো পুরো ভর্তি। ওয়াইপস নিচ্ছি, ওয়াইপসটা বড্ড ভারী, ওয়াইপসটা ভারী নেবো না, থাকবে ওয়াইপসটা নিচ্ছে। হচ্ছে ডিটেনটা থাকার জায়গা মানে ডিওটা নিচ্ছি, ফেস ওয়াশটা এখানে রাখছি, তারপরে এখানে ঘড়িটা আছে, ঘড়িটা এখানে রাখছি। তো চলো আমি একটু রেডি হবো, রেডি হয়ে তারপর দেখা করছি। টাটা। 1000 টাকা কেমন দিচ্ছি? ওকেও দিয়েছি 1000 টাকা। বাবা শাশুড়ি বা বাপের বাড়ি করার জন্য 1000 টাকা দিলে সম্পদীপকে আমাকে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। এখন 7টা মতো বাজে, গাড়ি চলে এসেছে। ব্যাগ নিয়ে নিয়েছি, এখানে খাবার নেবে, জামা জলের বোতল, আয়ুষ হয়ে যাচ্ছে আমাদের সঙ্গে স্টেশনে 3খানা ব্যাগ বাই করতে। চলো চলো স্টেশনে গিয়ে তারপর দেখা হচ্ছে। কিন্তু একটা কথা কি বলবো, বাড়ি যাচ্ছি ঠিকই, হ্যাঁ খুব ভালো লাগছে, অবশ্যই ভীষণ ভালো লাগছে, কিন্তু তার পাশাপাশি একটা এইবার এখানকার প্রতি এই পরিবারের প্রতি একটা কিছুটা হয়ে গেছে। সত্যি বলছি, মানে সবাইকে খুব মিস করবো, সবার কথা খুব মনে পড়বে। তো চলো জানি দেখো চলে এসেছি উলুবেড়িয়া স্টেশনের সামনে। এখান থেকে এখন আয়ুষ কি কিনছে মামার থেকে। একটা প্রথমে একটা জেই টাইপের কিছু একটা খেয়ে লম্বা লম্বা সামনে ঝুলছে। এখন কি নেবে, পার্ক নেবে, ডেরি মিল্ক নেবে? ও কুরকুরে, কেন ডেরি মিল্ক নাও একটা নেবে? ও লজ্জা পায়, কিছু বলে না। আর এখান থেকে আমি এই যে সোনপাপড়ি নিলাম, বড় প্যাকেট নেই তো এটাই নিলাম, একটা পুদিনা হাজমারা নিলাম, আর কিছু নেব না। তো চলো বাবা ওরা হচ্ছে টোটোতে করে আসছে, তো ওরা এলে তারপর দেখা করছে। ভিজলো কেন গো? ওই ভিজলো কেন? ও ভিজে ছিঁড়ে গেছে। চলে এসেছি উলুবেড়িয়া স্টেশনে, ওই যে আমার বাবা। চলো এবার যাওয়া যাক। তো দেখো আমরা চলে এসেছি উলুবেড়িয়া স্টেশনে, আমাদের ট্রেন 8:30 নাগাদ প্ল্যাটফর্মে দেবে। আর এই যে আমার লাগেজ, এবার লাগেজ আমি একটা সিঙ্গেলই নিয়েছি, এটা নিয়েছি আর এটা আমার হ্যান্ডব্যাগ নিয়েছি, কারণ ব্যাগ টানতে খুব কষ্ট হয়, বারবার করে শিলিগুড়ি থেকে এখানে টানা নেওয়া করছি, কারণ এবার একটা লাগেজের মধ্যে যা প্যাক করার করেছি। আজকে স্টেশনে এসেছি হচ্ছে শঙ্খদীপ, আমি, আয়ুষ, মামুনি আর আমার বাবা। তো আমাদের গাড়ি বুক করা হয়েছিল, কিন্তু তারপর আয়ুষ খুব জেদ করলো যে আমার সাথেই আসবে, এসো কে আসবে, সেই কারণে বাইকে আমরা 3জন এলাম, গাড়িতে খালি মামুনি আর। তো সেই কারণে ও আমাদের সাথে বাইকেই এসছে, বাইকেই একদম খুব জেদ করছে, বাইকে নিয়ে এসছি ওর জন্য। এখন আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দেয়নি, দেবে। বাবা ওরা নিচে গেছে, 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে। তো দেখো এই যে বাবা আর আমি ট্রেনে উঠে গেছি, আর হ্যাঁ বাড়ি যাচ্ছি, সেই কারণে তো অবশ্যই ভীষণ খুশি, কিন্তু তার পাশাপাশি খুব খারাপও লাগছিল শঙ্খদীপের জন্য, কারণ আমি চলে গেলে ও পুরো একা হয়ে যায় আর খুব ইমোশনাল হয়ে পড়ে। সত্যি মেয়েদের জীবনটা হয়তো এরমই হয়।